নমস্কার। বিপদের পর মহাবিপদ, বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব। আগামী 19 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, যেটি শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তাই চাষিভাই ও মৎস্যজীবীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আবহাওয়ায় বিরাট পরিবর্তন। 19 তারিখ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন বান্দাই উপকূলের কাছে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যেটি ক্রমশ ঘনীভূত হয়ে শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে শুক্রবার 20 তারিখ নাগাদ এটি মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে শনিবার 21 তারিখ নাগাদ এটি দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে বিশেষ করে চেন্নাই, পুদুচেরি, তাঞ্জাভুর, নেল্লোর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে রবিবার নাগাদ দেখুন এই গভীর নিম্নচাপটি কিন্তু ক্রমশ উত্তর পূর্ব দিকে বাঁক নিতে পারে এবং এর ফলে কিন্তু 23 তারিখ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে 24 তারিখ থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার 23 তারিখ দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বিশেষ করে দেখুন কিছুটা কিন্তু উড়িষ্যা সংলগ্ন এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি কিছুটা কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী জায়গার দিকে বৃষ্টি হতে পারে মূলত দক্ষিণ 24 পরগনার এই যে দেখুন সুন্দরবন, হলদিবাড়ি, গোসাবা, ঝড়খালি এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বাংলাদেশের শ্যামনগরের দিকে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তবে 24 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে। দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী এলাকার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। মূলত উপকূলবর্তী জায়গার দিকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দীঘা, কাঁথি, হলদিয়া এখানে মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা। বিশেষ করে দাঁতন, মহানপুর, জলেশ্বর, বাতাগাঁও, এগরা, কাঁথি, মন্দারমণি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি উপকূলবর্তী এলাকার দিকে বিশেষ করে দেখুন হলদিয়ার দিকে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি হতে পারে মূলত কুলপি, ডায়মন্ড হারবার, মহিষদল, বাজকুল, হলদিয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা হলদিয়ার দিকে দেখি মূলত এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে। দুর্গা চক, এদিকে দেখুন চৈতন্যপুর, ব্রজলাল চক, তেঁতুলবেড়িয়া, মহিষদল, কল্যাণ চক এই সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি মেদিনীপুরের যে উপকূলবর্তী জায়গাগুলি রয়েছে পিংলা, সবং, ময়না, তমলুক, ভগবানপুর, বাজকুল, মহিষদল এই সমস্ত জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছুটা গোসাবার দিকে মাঝারি বৃষ্টি হতে পারে। জয়নগর, মাজিলপুর, বারুইপুর অর্থাৎ দক্ষিণ 24 পরগনা সংলগ্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং জয়নগর, মাজিলপুরের দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক অর্থাৎ পূর্ব মেদিনীপুর সংলগ্ন এলাকায় বেশ ভালো বৃষ্টি হতে পারে এবং হাওড়া, হুগলি, কলকাতার দিকে বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত কলকাতার নিউ টাউন, কলকাতা, বজবজ, বাগনান, আমতা এখানে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা পানিহাটি, ব্যারাকপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর 24 পরগনার দিকে বিশেষ করে বাদুরিয়া, সরবনগর, হাবড়া এখানেও মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন কয়েকটি যে জায়গা রয়েছে বিশেষ করে বারাসত, পানিহাটি, শ্রীরামপুর, ডানকুনি, বালি এই সমস্ত জায়গাতেও মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন যদি আমরা দেখি পূর্ব মেদিনীপুর সংলগ্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত পাঁশকুড়া, বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। 19 তারিখ থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সকাল থেকে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে। বিশেষ করে সকাল থেকে পশ্চিম মেদিনীপুর এবং পাশাপাশি পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে এবং রাতের তাপমাত্রা বিশেষ করে কলকাতার দিকে 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং পশ্চিম মেদিনীপুরে ঝাড়গ্রাম, চাকুলিয়া, পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গায় 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বর্ধমান, নদিয়া,
শান্তিপুর এবং কাটোয়া এই সমস্ত জায়গায় 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে। তবে পশ্চিম দিকের জেলাগুলিতে পুরুলিয়ার দিকে সকালের দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে এবং তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় তাপমাত্রা অনেকটাই হেরফের, বিশেষ করে বীরভূম, নলাটি, দুমকার দিকে 14 থেকে 15 এবং পাশাপাশি মুর্শিদাবাদের দিকে আকাশ পরিষ্কার থাকবে, তবে রাতের তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। অর্থাৎ শীত কিন্তু এখনই বিদায় নিচ্ছে না। আশা করা যায় যে মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে শীত বিদায় নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দেখুন শুক্রবার 20 তারিখ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতেই ঘন কুয়াশা থাকতে পারে। দেখুন যদি আমরা দেখি বিশেষ করে বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কোলাঘাট, কলকাতা, হাওড়া, হুগলি সমস্ত জায়গাতেই মেঘলা আকাশ থাকবে এবং কুয়াশা থাকার ফলে দৃশ্যমানতা অনেকটাই কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন বাঁকুড়ার দিকে বেশ ভালো কুয়াশা থাকতে পারে। ওপরের দিকে যদি আমরা দেখি কিছুটা বীরভূমের দিকে কুয়াশা থাকতে পারে এবং মুর্শিদাবাদ, নলাটি, রামপুরহাট সমস্ত জায়গাতে বেশ ঘন কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। তবে দেখুন যদি আমরা দেখি মোটামুটি দেখুন পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া এবং মেহেরপুর, রাজশাহী এই সমস্ত জায়গাতে কুয়াশা থাকতে পারে। চট্টগ্রামের দিকে ঘন কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের ফলে সোমবার 2 মার্চ থেকে দক্ষিণবঙ্গে আবার নতুন করে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকছে। দেখুন যদি আমরা দেখি কিছুটা দেখুন পশ্চিম দিক থেকে নিম্নচাপ আসার ফলে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। পুরো দক্ষিণবঙ্গের অনেকটাই এলাকা জুড়ে বৃষ্টির বেশ ভালো আশঙ্কা রয়েছে। পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায়, বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দমকল, করিমপুরের দিকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, হরিহরপাড়া, দমকল এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা বেলডাঙ্গা এবং পাশাপাশি হরিহরপাড়া, দমকল, করিমপুর, নওয়াদা, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত এই যে দেখুন জলঙ্গি সংলগ্ন এলাকায় বেশ ভালো বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা জঙ্গিপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে দেখুন বীরভূমে যদি আমরা দেখি সিউড়ি, রামপুরহাট, দুমকা এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত লাভপুর, আহমদপুর, দুবরাজপুর, সিউড়ি, সাঁইথিয়া, মল্লারপুর, মহেশপুর, রাজনগর সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি কাটোয়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বিশেষ করে চাপড়া, মুরগাছা, পাটুলি, কাটোয়া, কেতুগ্রাম, দেবগ্রাম সমস্ত জায়গাতেই মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং বর্ধমানে উপরের দিকের বোলপুর, ঘোষকরা, দুর্গাপুর, আসানসোল সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে নদিয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশ বেশি থাকবে, বিশেষ করে কৃষ্ণনগর, বাগুলা, শান্তিপুর এবং পাশাপাশি রানাঘাট এবং পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে এই সমস্ত জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব বর্ধমান, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, খাদরা সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানের মূলত বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। দেখুন যদি আমরা দেখি মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ, বর্ধমান এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কিছুটা পশ্চিম দিকের দেখুন যদি আমরা দেখি এই দেখুন এই বাঁকুড়ার যে নিচের দিকে খাদরা, বিষ্ণুপুর, গোয়ালতর এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা হুড়ার দিকেও বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব কেমন কি বৃষ্টির আশঙ্কা। তবে দেখুন পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কলাই, ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর এবং যদি একটু ডিটেলসে দেখি সিংড়া, সিরাজগঞ্জ, নগরপুর, পাবনা, শৈলকুপা এবং মেহেরপুর, রাজশাহী এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।